তো রিয়েল মাদ্রিদ এই সহ টানা 2 সিজন ট্রফি লেট যাচ্ছে। আর এমন না যে মাদ্রিদের ইতিহাসে এটাই প্রথমবার, এর আগেও মাদ্রিদ অনেকবার ট্রফি লেট গেছে, লাইক 2004-05 সালে, 2005-06 সালে, 2009-10 ও লাস্ট টাইম 2020-21 সালে। আর 2020-21 বাদে বাকি 3 সিজনে ট্রফি লেট যাওয়ার পিছনে একটা অন্যতম কারণ ছিল টিমে ছিল না কোনো প্রকার কন্ট্রোল। উদাহরণ হিসেবে তোমাদেরকে আমি গ্যালাকটিকো 1.0 কথা বলি। গ্যালাকটিকো 1 তোমাদের কি মনে হয় এই টিমে কারা খেলতো? এই টিমে খেলতো ওই সময়ের সবচেয়ে হাই প্রোফাইল প্লেয়ার লাইক জিনেদিন জিদান, রোনালদো নাজারিও, লুইস ফিগো, ডেভিড বেকহ্যাম, রবার্তো কার্লোস ও রাউল গঞ্জালেসের মতো প্লেয়ার। কিন্তু তাও তারা 2 সিজন ট্রফিলেস কাটায় কেন? কারণ তাদের ছিল না কোনো প্রকার কন্ট্রোল। আর এই কন্ট্রোলটা আনতো ক্লাউড ম্যাকেলেলে, যাকে রিয়েল মাদ্রিদ 2004-05 সালে সেল করে দেয় চেলসিতে। আর ম্যাকেলেলে যাওয়ার পর টিমের কন্ট্রোল একেবারে নষ্ট হয়ে যায়, যার কারণে তারা 2 সিজন ট্রফিলেস যায়। তারপর আসে গ্যালাকটিকো 2.0, যেখানে অন্যতম ছিল আমাদের গড ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তাও তারা 2009-10 সিজনে ট্রফিলেস যায় কেন? কারণ তাদের টিমে ছিল না কোনো প্রকার কন্ট্রোল। আর তাই তো টিমে কন্ট্রোল আনার জন্য মাদ্রিদ পরবর্তীতে লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে আনে, এবং বর্তমানে এই দুইজন ক্লাব ছাড়ার পর গ্যালাকটিকো 3.0 সেম অবস্থা, সেম প্রবলেম আবার দেখা যাচ্ছে। আবারও হাই প্রোফাইল প্লেয়ার্স, হাই ইগো, টিমে কোনো প্রকার কন্ট্রোল নাই, এবং আবারও টানা 2 সিজন ট্রফিলেস। রিয়েল মাদ্রিদ এর ট্যালেন্টের প্রবলেম না, রিয়েল মাদ্রিদ প্রবলেম আছে কন্ট্রোল নিয়ে। টু মেনি স্টার প্লেয়ার্স, টু মেনি স্পিড, সবাই খালি নিজের জন্য খেলতে চায়, টিমের জন্য কেউই খেলতে চায় না। আর যেই প্লেয়ার এ সবাই থেকে আলাদা, সে ঠিকমতো গেম টাইমে পায় না। তোমরা যদি ঠিকমতো নাম্বারের দিকে দেখো তাহলে তোমাদের কি মনে হয় টপ স্কোরার কে? এমবাপ্পে, এক্সপেক্টেড রাইট? কিন্তু তোমাদের কি মনে টপ অ্যাসিস্ট কে? বেলিংহ্যাম? অবশ্যই না। ভালভার্দে? তাও না। ভিনিসিয়াস জুনিয়র? একদমই না। যে টপ অ্যাসিস্ট রিয়েল মাদ্রিদের বর্তমানে, সে ঠিকমতো গেম টাইম পায় না, আর সে হচ্ছে আর্দা গুলার। প্রত্যেক ম্যাচে টপ পারফরমেন্স করে কে? আর্দা গুলার। 21 বছরের ছেলে, প্রত্যেক ম্যাচে গড়ে খেলে 63 মিনিট করে। এত কম গেম টাইম পায়, তার মানে এটা না সে এর থেকে বেশি গেম খেলতে পারে না, বরং এটার কারণ হচ্ছে এটা যে তাকে এর থেকে বেশি অ্যালাউ করা হয় না। বেশিরভাগ প্লেয়ার ফাস্ট রিয়েক্ট করে, কিন্তু গুলার ক্যালকুলেট করে। 91% পাসিং অ্যাকুরেসি। গুলার শুধু বল পাস দেয় না, সে ওয়েট করে, ক্যালকুলেট করে ফর দ্য রাইট অ্যাঙ্গেল, ফর দ্য রাইট টাইম, ফর দ্য রাইট মিস্টেক। 2.2 কেই পাসেস প্রত্যেক গেমে, 14টা বিগ চান্স ক্রিয়েট করে প্রত্যেক গেমে। মাদ্রিদ স্টার এমবাপ্পে, ভিনি, ইভেন বেলিংহ্যাম থেকেও বেশি। আর যখন সে সবশেষে পাস দেয়, সামথিং ব্রেকস এভরি টাইম। সকল কম্পিটিশন মিলিয়ে বর্তমানে গুলারের 16 অ্যাসিস্ট ও 8 গোল আছে। তার এক্সপেক্টেড অ্যাসিস্ট প্রত্যেক ম্যাচে থাকে 7.18, মানে যে চান্সেসগুলো মিস হয় সেগুলো তার না, বরং অ্যাটাকারদের প্রবলেম। এটা গুলারের ফর্ম না, এটা হচ্ছে তার প্রোফাইল। নেইমারকে যখন গুলার সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন নেইমার বলে, For Arda Güler, it's an amazing player. Have a quality, so I think he is the best in midfield in the world. রিয়েল মাদ্রিদ শুধু গুলারকে আন্ডার ইউজ করতেছে না, বরং তাকে মিস আন্ডারস্টুড করতেছে। তারা তাকে একজন রোটেশন প্লেয়ার হিসেবে ব্যবহার করতেছে। রিয়েল মাদ্রিদ শুধু তার ট্যালেন্টকে বুঝতে অসক্ষম হয়নি, বরং তার রোল কি তা বুঝতে অসক্ষম হয়েছে। কিন্তু এক ম্যাচ সব চেঞ্জ। বায়ার্ন ভার্সেস রিয়েল মাদ্রিদ, ইউসিএল সেকেন্ড লেগ, যেখানে সবাই আন্ডার প্রেসারে ছিল, সেখানে সে ঠান্ডায় মাঝে কাজ করছে, একাই 2 গোল করছে বায়ার্নের বিপক্ষে। আর যখন সে মাঠ ছাড়ে, তখন সবাই তার জন্য হাততালি দেয়। আর এই সম্মানটি তার গোলের জন্য তাকে দেওয়া হয়নি, বরং দেওয়া হয়েছে কারণ সবাই তাকে অবশেষে বুঝতে পেরেছে। বর্তমানে মাদ্রিদের ইগোয়েস টিমে একমাত্র যে প্লেয়ার ব্যালেন্স আনতে পারবে, সে হচ্ছে এই আর্দা গুলার। আর এখন তো মাদ্রিদে ব্যালেন্স আনার জন্য শুধু গুলার না, বরং আরেকজন মাদ্রিদ লিজেন্ড আসতেছে। Not as a player, but as a assistant manager. আর এটা সেই প্লেয়ার যার কারণে গ্যালাকটিকো 2.0 এতটা বেশি ব্যালেন্স ছিল। ওয়েল, আজকের এই ভিডিওতে এতটুকুই। আমি জানি আজকের ভিডিও হয়তো এতটা সুন্দর হয় নাই, প্লাস ব্যাকগ্রাউন্ডে অনেক খারাপ নয়েজ আসছে, তো তার জন্য দুঃখিত। আর ভিডিওটা অনেক ছোট হয়েছে, প্লাস সুন্দর হয় নাই, কারণ আমি একটু অসুস্থ বর্তমানে, আর বেশি সময় পাই না ভিডিওর জন্য। তবে শুক্রবারের দিন যদি আমি কোনো ভিডিও আপলোড করি, তবে আমি বলতেছি ভিডিওটা অনেক ভালো হবে। আর নেক্সট ভিডিও কোন টপিকে বানানো যায়, তারা তোমরা কমেন্টে জানাই দিও যে তোমাদের কোন টপিকের ভিডিও লাগবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখাবো তোমার সঙ্গে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।